যদি এ কুরআনের অনুরূপ কুরআন আনয়নের জন্য মানুষ ও জিন সমবেত হয় ও তারা পরস্পরকে সাহায্য করে, তবুও তারা এর অনুরূপ কুরআন আনয়ন করতে পারবে না। আমি মানুষের জন্য এ কুরআনে বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই অমান্য না করে ক্ষান্ত হলো না, এবং ওরা বলে কখনোই তোমাতে বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে এক প্রস্রবণ উচ্চারিত করবে, অথবা তোমার খেজুরের অথবা আঙুরের এক বাগান হবে, যার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করে দেবে নদী নালা, অথবা তুমি যেমন বলে থাকো তদানুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে, অথবা আল্লাহ ও ফিরিস্তাদেরকে আমাদের সম্মুখে উপস্থিত করবে, অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে, কিন্তু তোমার আকাশে আরোহণে আমরা কখনো বিশ্বাস করব না যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করবে যা আমরা পাঠ করব। বলো, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি তো কেবল একজন মানুষ, একজন রসূল। আল্লাহ কি মানুষকে রসূল করে পাঠিয়েছেন? ওদের এ উক্তি লোকদেরকে বিশ্বাস স্থাপন হতে বিরত রাখে যখন ওদের নিকট আসে পথ নির্দেশ। বলো, ফিরিস্তাগণ যদি নিশ্চিত হয়ে পৃথিবীতে বিচরণ করত, তবে আমি আকাশ হতে ফিরিস্তাকে ওদের নিকট রসূল করে পাঠাতাম। বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সবিশেষ জানেন ও দেখেন। আল্লাহ যাদের পথ নির্দেশ করেন তারা তো পথপ্রাপ্ত, এবং যাদের তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনোই তাকে ব্যতীত অন্য কাউকেও অভিভাবক পাবে না। কিয়ামতের দিন আমি ওদের মুখে বর দিয়ে চলা অবস্থায় ওদেরকে সমবেত করব। ওদের আবাসস্থল জাহান্নাম। যখনই তা স্থিমিত হবে তখনই ওদের জন্য আগুন বৃদ্ধি করে দেব। এটাই ওদের প্রতিফল, কারণ ওরা আমার নিদর্শন অস্বীকার করেছিল ও বলেছিল আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব।